মানে ঠান্ডা হয়েছে তো ওইদিকে। যাক, তবে একটা কথা বলি, মায়ের তো বয়সটা বাড়ছে, তাহলে প্রভাবতী বয়সটা বাড়ছে, সে একদিন মারা গেল। গয়া আস্তে আস্তে বড় হচ্ছে, নারদ কি করলো, তার আশ্রমের দায়িত্ব গয়াকে দিয়ে চলে গেল। কিন্তু গয়া দিকে মনে মনে চিন্তা করলো যে জন্মের পর থেকে যার চরণতলে বসে সেবা দিই সে তো অচল ভগবান, কারণ ওর হাত আছে কোনোদিন হাত নড়ে না, চোখ আছে কোনোদিন চোখের পাতা ফেলে না, ওর হাতে বাঁশি আছে কোনোদিন বাঁশি তো বাজায় না। তাহলে আমি এই অচল ভগবানকে দেখতে চাই না, আমি সেই সচল ভগবানকে দেখতে চাই, যার হাত আছে হাত নড়ে, যার পা আছে নিজে পায়ে হেঁটে যায়, যার হাতে বাঁশি আছে বাঁশিটাও বাজায়। তাই সবকিছু ফেলে রেখে সচল ভগবানকে দেখবে বলে এসে দাঁড়িয়েছে কোথায় জানেন? যেটা প্রথমেই বলে দিয়েছিলাম, বিহারে অবস্থান, জায়গাটার নাম গৌড়া। যারা প্রথম থেকে শুনছেন, বিহারে অবস্থান গৌড়া। এখন ওই গৌড়ার মাটিতে বসলো কে? গয়া। শুরু করলো আজকে ভগবানকে জানাচ্ছে, প্রভু যতক্ষণ না তুমি আসবে ততক্ষণ পর্যন্ত নাম আমি বন্ধ করব না, তোমাকে দর্শন করে তবেই আমি জীবনটাকে ছাড়ব। কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে 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 কৃষ্ণ 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 কৃষ্ণ। গয়া আজকে এত হরিনামে মেতে উঠেছে যে গয়ার বদনের হরিনামের ধ্বনি ইন্দ্রলোকে পৌঁছে গেল। এখন দেবরাজ ইন্দ্র যেই হরিনামটা শুনল মনের মধ্যে বড় শান্তি পাচ্ছে, মনে মনে চিন্তা করলো নাম আসছে মর্তলোক থেকে, তাহলে কত বড় ভক্ত যে হরিনাম করছে, যার হরিনাম আমাদের ইন্দ্রলোকে চলে এলো, তাহলে সেই ভক্তকে আমি দর্শন করতে চাই। তাই আজকে ইন্দ্রদেব কি করলো, ওই আজকে ইন্দ্রলোক ছেড়ে আসছে কোথায়? সেই গয়াকে দর্শন করবে বলে। সচিরে সঙ্গে করি ইন্দ্র লোক ছাড়ে, সচিরে সঙ্গে করি ইন্দ্র লোক ছাড়ে, সচিরে সঙ্গে করি ইন্দ্র লোক ছাড়ি, সচিরে সঙ্গে করি ইন্দ্র লোক ছাড়ে, উপনীত গয়াসুরের কাছে, উপনীত গয়াসুরের কাছে, উপনীত গয়াসুরের কাছে। গয়ার হরিনামে গেল ব্রহ্মলোকে। ব্রহ্মলোকে কে থাকে? সৃষ্টিকর্তা ব্রহ্মা। সাবিত্রী তুমি বসে বসে করছো কি? হরিনাম হচ্ছে মর্তলোকে, তুমি যাবে কি? সাবিত্রী বলে, তুমি যেখানে আমি সেখানে, তুমি যাবে আমি থাকি, চলো তোমার সঙ্গে আমি যাবো। এবারে ব্রহ্মলোক থেকে আসছে কোথায়? সেই আজকে ভক্তের কাছে আসছে। কাকে নিয়ে? সাবিত্রী সঙ্গে করি ব্রহ্মলোক ছাড়ি, 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 উপনীত গয়াসুরের কাছে, উপনীত গয়াসুরের কাছে, উপনীত গয়াসুরের কাছে। গয়ার হরিনামে গেল শিবলোকে। শিবলোকে কে থাকে রে? বাবা ভোলে বাবা। করে আচ্ছা, একমাত্র ভোলানাথ। পার্বতী মায়ের কানে গেল হরিনাম, ছুটে গেছে ভোলানাথের কাছে, ও প্রভু মর্তলোকে এক ভক্ত হরিনাম করছে, তাকে আমি দর্শন করতে যাই, তার চরণে প্রণাম করতে চাই। ভোলানাথ বলে, তোমার কি মাথা খারাপ? বলে, কেন? ওই জায়গাতে আবার যায়? পার্বতী বলে, কেন গেলে কি হবে? বলে, যে হরিনাম করছে ওকে আমি চিনি, ওকে জানি। তার মানে? বলে, ওর বাবাকে তো আমিই মেরে দিয়েছি, তাহলে ও যদি চিনতে পেরে যায় ছেড়ে কথা বলবে? বলে, ঠিক আছে, স্বর্গটার দিকে তাকিয়ে দেখো, কেউ নেই, সবাই চলে গেছে, তুমি একা থাকবে? ভোলানাথ বলে, একা কেন থাকবো, ঠিক আছে চলো যাই।
এবার ওই শিবলোক থেকে আসছে কাকে নিয়ে? পার্বতী সঙ্গে করি শিবলোক ছাড়িয়ে, পার্বতী সঙ্গে করি শিবলোক ছাড়ে, পার্বতী সঙ্গে করি শিবলোক ছাড়িয়ে, পার্বতী সঙ্গে করি শিবলোক ছাড়ে, উপনীত গয়াসুরের কাছে, কাছে উপনীত গয়াসুরের কাছে, কাছে উপনীত গয়াসুরের কাছে। এতক্ষণ ধরে আপনারা কীর্তনটা শুনছেন। এবার একটা প্রশ্ন করি, ইন্দ্রলোক থেকে ইন্দ্র এলো গয়ার কাছে, ব্রহ্মলোক থেকে ব্রহ্মা এলো গয়ার কাছে, শিবলোক থেকে শিব এলো গয়ার কাছে। আচ্ছা, আর একটা লোক আছে, সেটা কোন লোক? ছোট লোক। বলে নাকি ছোট লোক, তাহলে ভাদ্র লোক। আচ্ছা একটু ধরিয়ে দিই, কারা কারা জমে দক্ষিণ দ্বারে যেতে চাও একবার হাত তোলো তো দেখি। দাদার নাম আগে থাকতে রিজার্ভেশন করায় রেখেছে। হরি বল হরি। না না, এখানে কেউ হাত তুললো নি, মানে সবাই বেঁচে থাকতে চাও, কেউ মরবে না। তবে একটা কথা বলি, যতই যাই করো না কেন মরতে তোমাকে হবে। শ্মশানে ওই আজকে চিতার কাটে দিতে মাথা তোমাকে ঠেকাতে হবে, তাই না? মুখেতে আগুন তোমার দেবে। একটা ভিখারি মরলে যেতে হবে জমলোকে, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী তারাও মরবে, তাদেরকেও যেতে হবে জমলোকে। সেখানে গিয়ে বিচার হবে, পরীক্ষায় পাস করলে তবে স্বর্গে, নচেত ওই জায়গায়। বলি একবার রাধা মাধবে কি বাড়ি যাব কি। কিন্তু ঘটনা হলো, গয়ার বদনের হরিনাম গেল জমলোকে। এখন চিত্রগুপ্ত মানুষের একটা হিসেব রাখে, প্রতিটা মানুষের জীবনের হিসেব। সারা জীবন সে কি করে গেল, কতটা সেজে গুজে বিউটি পার্লারে যায় সাজবার গোজবার জন্য, কত সে খাচ্ছে, কি কাজ করছে, কতক্ষণ হরিনাম করছে, হরিনাম শুনছে, ও জীবনের হিসেবে চিত্রগুপ্ত লেখালেখি করছে। কিন্তু যমরা চিন্তা করলো, সকাল সকাল খাতা নিয়ে আসে চিত্রগুপ্ত, আজকে এত বেলা হয়ে যাচ্ছে এখনো খাতা আসছে না, যাই দেখি কি ব্যাপার হয়েছে। এখন যমরাজ গেছে, এখন যেই গিয়ে কি ব্যাপার, গালে হাত দিয়ে চিন্তা করছো কেন? না না, এখানে বলছি না, ঘাড় ঘোরাবি না। চিত্রগুপ্ত বলে চিন্তা করব না। বলে কেন? বলে কোনো মানুষের আমি পাপ পুণ্যের হিসেব রাখতে পারছি না। বলে কেন রাখতে পারছো না? বলে মর্তলোকে এক ভক্ত এমন হরিনাম করছে, যার বদনের হরিনাম শুনে এখন যমলোকের যত পাপী তাপী ছিল, সেই ভক্তের হরিনাম শুনে সবাই উদ্ধার হলো গো, উদ্ধার হলো গো, উদ্ধার হলো গো, উদ্ধার হলো গো, হরি 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 বলে, উদ্ধার হলো গো, হরি 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 বলে, উদ্ধার হলো গো, উদ্ধার হলো গো, উদ্ধার হলো গো। আচ্ছা, হরিনামটা কার নাম? হরিনামটা কার নাম? আপনাদের নাম না আমার নাম? যিনি হরি তারই নাম। কিন্তু ঘটনা হচ্ছে আর কতক্ষণ হবে? এবার কি শেষ করলে হয় না? আর 5 মিনিট। না না, আমার কথা বলছি না। ও আচ্ছা। মানে যমরাজ নারায়ণের কাছে গিয়ে নালিশ করছে, বলে আর কতক্ষণ হবে? নারায়ণ বলে কি হবে? বলে হরিনাম আর কতক্ষণ হবে? বলে হরিনাম হবে মানে? বলে এক ভক্ত এমন হরিনাম করছে, সেই নাম শুনে স্বর্গ থেকে 33 কোটি দেবদেবী চলে গেছে, হ্যাঁ, যমলোকের পাপী তাপী উদ্ধার হয়ে গেছে, আজকে সেই হরিনামকে বন্ধ করাতে হবে। নারায়ণ বলে কিনা কোথায়? বলে মর্তলোকে। ডেকে উঠেছে লক্ষ্মীকে। এখন লক্ষ্মী এসে দাঁড়িয়েছে। লক্ষ্মী কি করলো? বলে প্রভু কি হয়েছে, এক জায়গায় যেতে হবে। কোথায়? মর্তলোকে। ঠিক আছে চলো। এবার এই নারায়ণ লক্ষ্মী যমরাজ চিত্রগুপ্ত আসছে কোথায়? সেই আজকে গয়ার কাছে। গয়ার কাছে আসছে, কিন্তু বদনে যমরাজের কি সর্বদাই कभी राम बन के कभी श्याम बन के
चली आना प्रभु जी चले आना। कभी राम बन उलूद धरे कभी राम बन के चली आना प्रभु जी चली आना तो। कभी राम बन के कभी श्याम बन के चली आना प्रभु जी चले आना। कभी राम बन के कभी राम बन के चली आना प्रभु जी चली आना तो। तुम स्वामी बन के आना। तुम शाम बन के आना। तुम स्वामी बन के आना। तुम शाम बन के आना। सीता साथ लेके धनुर्बाण लेके चली आना प्रभु जी चले आना। पिता साथ लेके धनुष हाथ लेके चली आना प्रभु जी चली आना तो। चले आना प्रभु जी चली आना। चली आना प्रभु जी चली आना तो। चले आना प्रभु जी चली आना। चली आना प्रभु जी चली आना तो। चली आना प्रभु जी चली आना तो। चली आना प्रभु जी चली आना तो। জয় নিতাই। সমস্ত ভক্তবৃন্দ, আপনারা এখনো পর্যন্ত ধৈর্য ধরে কীর্তন শ্রবণ করছেন, এটা আমারও সৌভাগ্য, আপনাদেরও সৌভাগ্য। আজকের এই পালা গানে মুগ্ধ হয়ে মথুরি গ্রাম নিবাসী ভীমচরণ মাইতি মহাশয় আমাদের প্রভুর গানে খুশি হয়ে 100টি টাকা উপহার স্বরূপ দিলেন। সেই সঙ্গে বায়নের গলায় খুশি হয়ে আপনাদের সবার পরিচিত সবার প্রিয় মণি দাদু উনি বায়নের গানে খুশি হয়ে 50টি টাকা উপহার স্বরূপ দিলেন। জয় নিতাই। ওনাদের নামে জয়ধ্বনি আপনারাই দিয়ে দেন। बोलिए एक बार चैतन्य महाप्रभु के, राधा माधव के। তাহলে নারায়ণ লক্ষ্মী যমরাজ চিত্রগুপ্ত। এবার একটু শুনুন, এই ঘটনাটা একটু শুনে নিন, আর 5টা মিনিট। জয় নিতাই। আপনারা হয়তো ভাবছেন যে এরা ওনাকে খুশি হয়ে টাকা দিচ্ছে, ওনারা টাকা এনাকে দিচ্ছেন না, ইনি ওনাদেরকে দিচ্ছে বলেই ওনারা দিচ্ছেন। নারায়ণদাড়ি গ্রামে ছোট্ট একটি আশ্রম আছে, সেই আশ্রমটির নাম গৌর গোপাল মন্দির। সেই মন্দিরের পক্ষ থেকে 2-5 জন ভক্ত এখানে উপস্থিত হয়েছেন, তেনারা ওনাকে 50টি টাকা উপহার স্বরূপ দিলেন গোবিন্দর সেবার লাগি। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। তবে একটা কথা বলি, যেটা এর আগেও আমি আপনাদের এখানে এসেছিলাম, এই বাড়িতে এসেছিলাম, তখন বলে গিয়েছিলাম কিনা জানি না, তবে আজকে বলে যাচ্ছে, এই যে আপনারা আমাকে ভিক্ষেগুলো দিচ্ছেন, কখনো কিন্তু ভাববেন না যে আপনাদের দেওয়া ভিক্ষা আমি পেটে খাই। এটা আমি প্রতিটা হরিবাসরে নিমন্ত্রণ করে দিয়ে আসি যে আপনাদের দেওয়া ভিক্ষা আমি করিটা কি। আমার বাড়িতে
অজ্ঞান মাসে অষ্টম প্রহর হয়, একদিন অধিবাস হয়, অধিবাসের দিনে ভাগবত পাঠ হয়, আর তার পরের দিন নামযজ্ঞ চলে, 4-5টা কীর্তন থাকে, সাথে ভক্ত সেবা থাকে, এবং তার পরের দিন মহাপ্রভু সেবা হয়, দুপুরে হাজার হাজার ভক্তের সেবা হয়, সন্ধ্যায় আবার একটা কীর্তন থাকে, সন্ধ্যাতেও ভক্ত সেবা থাকে। আপনাদের দেওয়া এই ভিক্ষে আমি ওই ভক্ত সেবা গোবিন্দ সেবার কাজে আমি লাগিয়ে দিই। এতে আমি প্রতিটা হরিবাসরে নিমন্ত্রণ করে দিয়েছি, প্রতিটা হরিবাসর থেকে কম বেশি কমিটিরা যায়, সাধুগুরু বৈষ্ণব ভক্তরা, পরিবারের ব্যক্তিরা যায়। তাই আপনাদের প্রত্যেকের নিমন্ত্রণ, আপনারাও আসবেন। অজ্ঞান মাসের ডেট এই সবে শেষ হলো, এখনো পর্যন্ত ঠিক করা হয়নি, তবে সেটা আমি জানিয়ে দেব দাদাকে। হ্যাঁ, দাদার সঙ্গে পরিচিতি, খুবই কথা হয়, ঠিক আছে। তবে প্রত্যেকের নিমন্ত্রণ, সবাই আপনারা আসবেন। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। বলি একবার চৈতন্য মহাপ্রভুকে, রাধা মাধবকে। এদিকের হলোটা কি? এদিকে বলতে এখন ওই নারায়ণ, লক্ষ্মী, যমরাজ, চিত্রগুপ্ত, কথাগুলো শুনুন। গয়ার সম্মুখ এসে দাঁড়িয়েছে, নারায়ণ দেখতে পাচ্ছে গয়া চোখ বন্ধ করে হরিনাম করছে, কিন্তু 33 কোটি দেবদেবীগণ গয়াকে ঘিরে বসে তার বদনের হরিনামকে শ্রবণ করছে। যেই আজকে নারায়ণ গয়ার শরীরে গিয়ে স্পর্শ করেছে, গয়া আজকে চোখ খুলেই দেখতে পাচ্ছে সম্মুখে দাঁড়িয়ে আছে শঙ্খ চক্র গদা পদ্মধারী ভগবান শ্রী বিষ্ণু নারায়ণ। এসেছ প্রভু, ধন্য গয়া, ধন্য তোমার হরি সাধনা। তোমার বদনের হরিনাম শুনে স্বর্গ থেকে 33 কোটি দেবদেবী নেমে এলো মর্তের মাটিতে। তোমার বদনের হরিনাম শুনে যমলোকের পাপি তাপি হয়ে গেল উদ্ধার। আমি ধন্য, আমি ছুটে এলাম। বলো তুমি আমার কাছ থেকে কি চাও? যা কিছু দিয়েছিলে সবই তুমি নিলে, আনন্দ হাসি গান সবে তুমি নিলে। দিতে যদি পারো তুমি এই বরে দাও, তোমার ওই চরণে ঠাই যেন পাই। আমার বলা কিছু ছিল না, না গো, আমার বলা কিছু ছিল না। গয়া ধন্য, গয়া ধন্য তোমার হরি সাধনা। জগৎ মাঝে তুমি প্রমাণ করিয়ে দেখিয়ে দিলে নামের গুণে সেটা কি হয়ে যেতে পারে। তুমি এমন একজন ভক্ত যে প্রেম দিয়ে ভক্তি দিয়ে চোখের জলে হরি নাম করলে স্বর্গ থেকে 33 কোটি দেবদেবীগণ চলে এলো। তুমি একমাত্র প্রমাণ করিয়ে দেখিয়ে দিলে। তাই তোমার আমি মৃত্যু দেব না, তোমাকে আমি যুগ যুগ ধরে চির অমর করে রাখবো। আজ এই জায়গাটার নাম গৌরা, কিন্তু 33 কোটি দেবদেবীর চরণের স্পর্শে মাটিটা পবিত্র হলো। আর এই পবিত্র মাটি আজকে 33 কোটি দেবদেবীগণে এলো মানে তীর্থস্থানেতে পরিণত হলো। আর এই তীর্থস্থানের নাম আজকের পর থেকে তোমারই নামে হবে সর্বতীর্থের মহাতীর্থ গয়া তীর্থ। তবে একটা কথা বলি, মৃত্যু তোমাকে দেব না, শিলামূর্তি ধারণ করিয়ে যুগ যুগ ধরে এই মাটিতেই চির অমর করে রাখবো। 33 কোটি দেবদেবীগণ বলে উঠল, প্রভু গয়াধামের মাহাত্মা কি থাকবে? শ্রী বিষ্ণু নারায়ণ তখন বলেছিল যে শোনো,
এই গয়া ধামের মাহাত্ম্য থাকবে এটাই, কোনো ব্যক্তি যখন মারা যাবে গয়ার কাছে এসে কেউ যদি পিণ্ডদান করতে পারে, গয়ার শরীরে আছে পুণ্যের ফল ভর্তি, সেই পুণ্যের ফল ব্যক্তিটাকে দেবে। যদি এতটুকু পাপ করে থাকে গয়া সব হরণ করে নেবে, হরণ করে আজকে গয়া তাদের আত্মার মুক্তি করে দেবে। কিন্তু গয়া বলে উঠল, প্রভু তুমি আমাকে শিলামূর্তি ধারণ করালে ঠিকই, তীর্থস্থানে পরিণত করলে এটা ঠিক, কিন্তু ভারতবর্ষের লক্ষ লক্ষ ভক্তরা তো এই তীর্থস্থানেতে আসবে, তাহলে তীর্থস্থানেতে এসে ভক্তরা শুধু ভক্তকেই দর্শন করবে, এটা আমি চাই না। তাই ভক্ত ভগবান একই সাথে থাকবে, এটা প্রমাণ করার জন্য তোমারই একটা চরণ আমার মস্তকে অঙ্কিত করে দিয়ে যাও। তাই আমি এই গিয়েছিলাম শ্রাবণ মাসে বৌদ্ধ গয়া, গয়া অযোধ্যা বৃন্দাবন ঘুরে এলাম। গয়াতেও গিয়েছিলাম, এখনো পর্যন্ত দেখলাম সেই গয়ার মস্তকে এখনো শ্রী বিষ্ণু নারায়ণের পদচিহ্ন।